আমরা খুব সহজ একটা চ্যাপ্টার নিয়ে পড়ালেখা করছি, সেটা হচ্ছে বাস্তব সংখ্যা এবং অসমতা। এই চ্যাপ্টারের একটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে, সেটা হচ্ছে মডুলাস। আমরা জানি জিনিসগুলো খুবই সহজ, তারপরও আমরা জিনিসগুলিকে একটু সুন্দরভাবে শেখার চেষ্টা করব, কারণ ইদানিং দেখা যাচ্ছে যে মডুলাস থেকে রিটেনে পর্যন্ত কোশ্চেন চলে আসতেছে। এত সহজ জিনিসগুলি আসলে আসলে না, মানে তোমার ধর্মভিত্তিক যে আলোচনাগুলি, মানে তুমি আসলে কনসেপচুয়ালি বিষয়গুলি কি ঠিক মতো বোঝো কি বোঝো না, সেই জায়গাগুলি থেকে বেশি কোশ্চেন আসতেছে। তো আমরা সেই জিনিসগুলো আজকে একটু ক্লিয়ার করার চেষ্টা করব। খুবই সহজ জিনিস থেকে আমরা শুরু করি, যে আসলে মডুলাস আসলে কি জিনিস। খুবই সহজ একটা টপিকস। মডুলাস কি জিনিস? মডুলাস মানে আসলে যে মূল বিন্দু থেকে কোনো একটা বিন্দুর দূরত্বকে বলা হয় হচ্ছে মডুলাস। মানে তুমি এইভাবে চিন্তা করতে পারো যে আমরা ধরো এখানে 0 ধরলাম, এখানে ধরো 4, আর এখানে আছে -4। আমরা খেয়াল রাখবো 0 বিন্দু থেকে দূরত্ব নির্দেশ করে, এই বিন্দুগুলোর যে দূরত্ব সেটাকে আসলে মডুলাস বলা হয়। এই জন্য আমরা 0 থেকে যদি বলি যে এই 4 এর দূরত্ব কত, তাও আমি বলবো 4। আবার যদি বলি 0 থেকে -4 এর দূরত্ব কত, তাও আমরা বলি 4। এই কারণে আমরা আসলে যে 4 মডুলাস অফ 4 মানেও আমরা লিখি 4, আবার মাইনাস মডুলাস অফ 4 মানেও লিখি হচ্ছে 4। কেন লিখি? কারণ এটা আসলে সাইন নির্দেশ করে না, ডিস্টেন্সটা নির্দেশ করে। তো এই জিনিসটা আসলে আরো সুন্দরভাবে বোঝা দরকার। যদি আমি এইভাবে চিন্তা করি যে মডুলাস অফ এ, মডুলাস অফ এ মানে আসলে কি জিনিস? মডুলাস অফ এ মানে হচ্ছে আসলে এইভাবে চিন্তা করা যায় যে তোমার এইটার মান আসতে পারে কি, আমি জানি যে এটার মান সব সময় পজিটিভ আসতে হবে, এটা নেগেটিভ আসা যাবে না। কিন্তু আমরা জানি যে এটা জিনিসটাকে হতে পারে পজিটিভে, আবার হতে পারে নেগেটিভে। যেটা পজিটিভ হতে পারে, আবার বলতেছি নেগেটিভও হতে পারে। কিন্তু এই জিনিসটা কিভাবে হতে পারে? তখনই হতে পারে, মানে আমার কাজটা হচ্ছে যে এই মডুলাস সাইনটা তুলে দিয়ে আমি এ লিখতে পারবো, তখনই লিখতে পারবো যদি এর মানগুলি অঋণাত্মক হয়। মানে 0টা আমি এর ভিতরে রেখে দিলাম, অঋণাত্মকের ক্ষেত্রে আমি বলতে পারবো, মানে এর মানগুলি যদি অঋণাত্মক হয় তাহলেই আমি মডুলাস অফ এ কে শুধু এ লিখতে পারবো। তাহলে কি হবে? যে এই এর মানটা সবসময় পজিটিভ আসতেছে। এখন তুমি মাইনাসে কখন লিখতে পারবা? আসলে যে মডুলাস অফ এ কে মাইনাসে লিখতে পারবা তখনই, খেয়াল করে দেখো, তুমি যদি একটা সংখ্যাকে এখানে যদি মাইনাস না লিখো, কখন প্রবলেমটা হবে? যে যদি এ লেস দেন 0 হয়, সেই ক্ষেত্রে যেই প্রবলেমটা দাঁড়িয়ে যায়, দেখো এ লেস দেন 0 মানে কি, এই মানগুলি, এর মানগুলি আসলে নেগেটিভ মান। কিন্তু তুমি তো জানো যে মডুলাস মানে আসলে পজিটিভ জিনিস শুধুমাত্র, মানে শুধু দূরত্বটা, ডিস্টেন্সটা। তাহলে এই নেগেটিভ জিনিসটাকে পজিটিভ বানাতে হলে তোমার আসলে কি করতে হবে? তোমাকে আরেকটা নেগেটিভ সাইন দিতে হবে, যেন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। মানে এ অলরেডি নেগেটিভ, তার সামনে একটা মাইনাস দিয়ে কি করা হচ্ছে, এখানে তাকে পজিটিভ বানানো হচ্ছে। তার মানে আমরা খেয়াল রাখবো মডুলাস মানে আসলে এ এবং মাইনাসে, কিন্তু কখন কোনটা? যে একটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 এর জন্য, একটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু 0, লেস দ্যান 0 এর জন্য। তাহলে আমরা খেয়াল রাখবো মডুলাস মানে হচ্ছে মূল বিন্দু থেকে দূরত্ব, এবং সেটা সবসময় পজিটিভ। কিন্তু আমাকে লেখার সময় এইভাবে চিন্তা করতে হবে, কারণ ডিস্টেন্সটা যেন সবসময় পজিটিভ থাকে। আমরা এখন যে জিনিসটা শেখার চেষ্টা করব, যে এই যে মডুলাস, এই মডুলাসের যে জিনিসটা ধর্মটা আমরা দেখলাম, এই ধর্মটা বিভিন্ন সময় বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে প্রমাণে পর্যন্ত চলে আসতে পারে। তো এই যে এই ধরনের প্রমাণগুলি পরীক্ষায় বেশ আসা শুরু করেছে। তো আমরা একদম সহজ প্রমাণ থেকে শুরু করি। দেখো, একটা সহজ জিনিস দিয়ে আগে শুরু করি, একদম ধর্মভিত্তিক, মানে একদম এই জিনিসটাই আমরা একবার লিখি। যে তোমাকে যদি বলে মডুলাস হবে, এই মানটা কিন্তু সব সময় গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, মানে এর মানটা সবসময় 0 থেকে বড় হবেই। তো এইটা যদি তোমাকে প্রমাণ করতে বলে, তুমি আসলে কি করবা? তো এই ধরনের প্রমাণগুলিতে তুমি কিন্তু হুডাট করে ডিসিশন নিয়ে একটা জিনিস লিখে ফেলতে পারবে না। তুমি একদম কনসেপচুয়ালি রুলস অনুসারে তোমাকে লিখতে হবে, যে এটা এই রুলসে এইভাবে গেছে। দেখো কিভাবে, যে তুমি এইখান থেকে জানো যে এ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 এর জন্য আমি জানি মডুলাস অফ এ 0টা, এটা বাদ দিতে পারি, যে শুধু গ্রেটার দেন 0 এর জন্য যদি চিন্তা করি, আর গ্রেটার দেন 0 ইকুয়ালটা আমরা আলাদাভাবে চিন্তা করছি, যে এ গ্রেটার দেন যখন 0 হবে তখন আমরা জানি মডুলাস অফ এ মানে আসলে কি, শুধু এ। তাহলে খেয়াল করে দেখো, তাহলে এই ক্ষেত্রে দাঁড়াচ্ছে কি, যেহেতু তুমি গ্রেটার দেন 0 চিন্তা করছো, তাহলে এই ক্ষেত্রে মডুলাস অফ এ গ্রেটার দেন 0 দাঁড়াচ্ছে। কেন? কারণ মডুলাস অফ এ যেহেতু এ, আর এ যেহেতু গ্রেটার দেন 0, তার মানে মডুলাস অফ এটাও গ্রেটার দেন 0। আবার খেয়াল করে দেখো, যদি এ লেস দেন 0 চিন্তা করো, তার মানে তখন মডুলাস অফ এর মানটা দাঁড়াচ্ছে -a। তার মানে যদি তুমি এ লেস দেন 0 ধরো, তখন কিন্তু মডুলাস অফ এর মানটা দাঁড়াচ্ছে -a। আমরা একটু ওইখান থেকেই দেখে আসলাম যে এটার মান যদি লেস দেন 0 হয়, তাহলে মডুলাস অফ এর মানটা হচ্ছে -a।
এই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে মডুলাস অফ এর মানটা আবার গ্রেটার দেন 0। কেন? কারণটা হচ্ছে দেখো যে মাইনাসে, দেখো এ লেস দেন যেহেতু 0, তার মানে মাইনাসে গ্রেটার দেন 0। কারণ একটা মাইনাস যদি গুণ করা হয় উভয় পাশে, এটা উল্টে যাবে সাইনটা, তার মানে সেই ক্ষেত্রে মাইনাস এ গ্রেটার দেন 0 হবে। আর মাইনাস এ মানে কি? তোমার মডুলাস অফ এ, তার মানে মডুলাস অফ এর মানটা কি হলো? 0। আবার তুমি যদি এ ইকুয়াল টু 0 চিন্তা করো, তার মানে মডুলাস অফ এ ইকুয়াল টু 0 হবে। তার মানে এখানে আসলে পুরো জিনিসটা এটার ক্ষেত্রে গ্রেটার দেন 0 হলো, এটার ক্ষেত্রে গ্রেটার দেন 0 হলো, আর 0 ক্ষেত্রে 0 ইকুয়াল টু হলো। তাহলে আমরা আলটিমেটলি সকল এর জন্য যদি সকল বাস্তব সংখ্যা যদি এ হয়, তাহলে আমরা সবসময় আসলে কি পাচ্ছি? সবসময় আসলে পাচ্ছি এই মডুলাসটার মান গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। তাহলে এই দেখো খুব সুন্দর একটা ধর্ম তোমরা শিখে ফেললাম। তাহলে এই ধরনের প্রমাণগুলিকে কিন্তু তোমার এইভাবে জিরোর কেজের জন্য চিন্তা করে করে ছোট ছোট প্রমাণগুলি করতে হবে। এগুলো আসলে বেসিক জিনিস, বেসিক স্ট্রং হয় এই জিনিসগুলিতে। আমরা আরেকটা কোশ্চেনের আনসার করার চেষ্টা করি, আরেকটা ধর্ম নিয়ে একটু আলোচনা করি। ধরো তোমাকে বলল, এই ধরনের একটা প্রমাণ ছিল আমাদের যে এ স্কোয়ার মডুলাস অফ এ স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। দেখো এই প্রমাণটা যদি আসে যে এটা প্রমাণ করো যে সকল এ এলিমেন্ট অফ আর এর জন্য এই প্রমাণটা করো এ স্কোয়ার গ্রেটার দেন এ স্কোয়ার মডুলাস স্কোয়ার। খেয়াল করো, আমরা আবার একই চিন্তা অনুসারে চলে যাই। খেয়াল করে দেখো তো, এ গ্রেটার দেন যখন 0 হবে তখন আমরা কি জানি? মডুলাস অফ এর মানটা এ। তাহলে সেই ক্ষেত্রে খেয়াল করে দেখো, উভয় পাশে যদি বর্গ করি, তার মানে তোমার কি দাঁড়াচ্ছে? মডুলাস অফ এ স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। আবার খেয়াল করে দেখো, যদি আমি এ লেস দেন 0 ধরি, সেই ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে? সেই ক্ষেত্রে দাঁড়াচ্ছে যে মডুলাস অফ এ ইকুয়াল টু মাইনাস এ। তাহলে সেই ক্ষেত্রেও খেয়াল করো, উভয় পাশে যদি বর্গ করে দেই, তাহলে দাঁড়াচ্ছে আবার মডুলাস অফ এ স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এর উপরে স্কোয়ার করলে আমরা জানি প্লাস হয়ে যাবে, তার মানে এখানেও দাঁড়াচ্ছে এ স্কোয়ার। তার মানে এ গ্রেটার দেন অর লেস দেন যেটাই হোক, তুমি ইকুয়ালটা আসলে এখানেই চিন্তা করে ফেলাটাই মানে উত্তম, যেহেতু আমরা অঋণাত্মকের জন্য আসলে এইভাবেই চিন্তা করবো ডিরেক্ট, আর জিরোর জন্য আলাদা কে চিন্তা করার দরকারই নাই। তার মানে এ গ্রেটার দেন ইকুয়াল টু 0 এর জন্য এটা এ, এবং উভয় পাশে বড় করলে এটাও যা দাঁড়াচ্ছে, এবং লেস দেন 0 হলেও এইটাই দাঁড়াচ্ছে। তার মানে সকল রিয়েল নাম্বারের জন্য, নেগেটিভ হোক পজিটিভ হোক, সকল রিয়েল নাম্বারের জন্যই এই জিনিসটা সত্য। তার মানে এটা তখন তুমি প্রুফ লিখে দিবা। একটা একটা করে বলছি, কারণ এই জিনিসগুলির প্রমাণগুলি আবার কিন্তু পরবর্তীতে যখন বড় প্রমাণ আসবে তখন কিন্তু এই জিনিসগুলি আবার কাজে লাগবে। তাহলে আমরা এই জিনিসগুলি একটু শেখার চেষ্টা করি। এবার দেখো, ধরো এই প্রমাণটা আসলো, এই প্রমাণটা আমরা আরেকটা ধর্ম প্রমাণ করতেছি। ধরো এ বি, তোমাকে বলবে যে এটা এ ইন্টু বি, মানে এ বি গুণ অবস্থায় তার মডুলাস প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে মডুলাসের গুণফলের সমান, এটা তোমাকে প্রমাণ করতে বলবে। এটার ক্ষেত্রেও এ এবং বি অবশ্যই অল রিয়েল নাম্বারের মধ্যে থেকে আসবে। তাহলে খেয়াল করো, আমাকে যদি এই অঙ্কটা বলে কিভাবে প্রমাণ করব, দেখো আগের যে দুইটা ধর্ম তোমরা শিখলে সেই দুইটা ধর্ম প্রমাণ করার চেষ্টা করো, আর সেই দুইটা ইউজ করার চেষ্টা করো। দেখো এ বি, এটাকে যদি আমি স্কোয়ার করি, এটাকে যদি আমরা স্কোয়ার করি, আমরা জানি যে এটাকে আমরা আসলে লিখতে পারবো এ বি হোল স্কোয়ার, কারণ আমরা একটু আগে দেখেছি যে মডুলাস অফ এইটার স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তার মানে এটার মডুলাসের উপর স্কোয়ার যা বোঝায়, শুধু ভিতরেরটার উপর স্কোয়ারও তাই বোঝায়। তাহলে আমরা এই জিনিসটাকে আসলে কিভাবে লিখতে পারছি? এটাকে এ স্কোয়ার বি স্কোয়ার লিখতে পারছি। আর আমরা এইখান থেকে একই কথাও লিখতে পারি যে এ স্কোয়ার মানে আসলে কি লিখতে পারি? এটার উপর স্কোয়ার, আবার লিখতে পারি বি এর উপর স্কোয়ার। তাহলে খেয়াল করো, একইভাবে আমরা এটা দুইটা একসাথে কি লিখতে পারি? এ বি, এই যে এ, তারপর এখানে আমরা যদি বিটা লিখে ফেলি, তাহলে পুরোটার উপর যদি স্কোয়ার লিখি, তাহলে আমার এখানে কি থাকছে? উভয় পাশে যদি আমি স্কোয়ারটা বাদ দিয়ে দিই, তাহলে আলটিমেটলি থাকবে এ বি এর মডুলাস ইকুয়াল টু এ এর মডুলাস বি এর মডুলাস। প্রুফড। তাহলে এই ধরনের প্রমাণগুলি একটু কিন্তু শিখে রাখা ভালো, কারণ এই অঙ্কগুলাই কিন্তু পরীক্ষার সময় বিভিন্ন পরীক্ষাগুলিতে আসতেছে। সেগুলি বিভিন্ন নৈবিত্তিকও আসতে পারে, আবার রিটেনেও আসতে পারে। এবার এটার গুণের প্রমাণটা শিখলাম, আবার এটার ভাগেও কিন্তু আসতে পারে। দেখো একদম সিম্পল। দেখো 4 নম্বর আরেকটা ধর্ম শিখে ফেলি। ধরো এইভাবে দিল এ বাই বি এর মডুলাস ইকুয়াল টু, তুমি প্রমাণ করো এ এর মডুলাস ডিভাইডেড বাই বি এর মডুলাস।
এ এবং বি এলিমেন্ট অফ আর। কিভাবে প্রমাণ করবা? সেম আগের সূত্রটাই, আগের সিস্টেমটাই, যে আমরা জানি একটু আগে আমরা 2 নাম্বার এ স্কোয়ার প্রমাণটা করে এসেছি। তার মানে আমি এখানেও করতে পারবো। দেখো এ বাই বি এর মডুলাসের স্কোয়ার ইকুয়াল টু আমি লিখতে পারি এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার। মানে আমরা জানি যে স্কোয়ার মডুলাস তুলে দেওয়া যায়। আবার খেয়াল করে দেখো এটাকে আমরা লিখতে পারি কি এটার উপরে স্কোয়ার, কারণ আমি জানি এ এবং এর মডুলাসের স্কোয়ার একটু আগে প্রমাণে দেখে এসেছি আমরা। আবার এটাকে লিখতে পারি কি বি এর মডুলাসের উপরে স্কোয়ার। তাহলে একইভাবে দুই পাশে মডুলাসটা সরাই দিলে আসলে কি চলে আসবে? আমরা জানি মডুলাসটা সরাই ফেললে আমার চলে আসবে এ বাই বি এর মডুলাস ইকুয়াল টু এর মডুলাস ডিভাইডেড বাই বি এর মডুলাস। তাহলে দেখো আমরা এই যে সহজ আরেকটা প্রমাণ আমরা শিখে ফেললাম খুব সহজভাবে। এগুলো আসলে কোনো কঠিন প্রমাণ না, বাট এই প্রমাণগুলি কিন্তু তোমাদের পরীক্ষায় আসতেছে, সো এই প্রমাণগুলো একটু শিখতে হবে। তাহলে আমরা আরেকটা ধর্ম শিখে ফেললাম। এবার আমরা দেখো আরো একটা ধর্ম শিখি, খুব সহজ সহজ প্রমাণ, জিনিসগুলি খুবই সহজ। দেখো এই প্রমাণটা কিন্তু বোর্ডের পরীক্ষায় বারবার এসেছে এবং বিভিন্ন সময় ভার্সিটির ভর্তি পরীক্ষায় এসেছে। এই মডুলাস প্লাস বি এর মডুলাস। দেখো এই অঙ্কগুলি করার জন্য সহজ যে বুদ্ধিটা সেটা হচ্ছে এইখান থেকে শুরু করা, যে এ বি ইজ লেস দেন ইকুয়াল টু মডুলাস অফ এ বি। আমরা জানি যে কোনো সংখ্যার মডুলাসের চেয়ে ওই সংখ্যার মডুলাস বাদে আসলে অবশ্যই ছোট হতে হবে অথবা সমান হতে হবে, কারণ মডুলাস মানে পজিটিভ আর এটা নেগেটিভও হতে পারে। তাহলে এই জিনিসটা আমরা জানি। এইখান থেকে শুরু করবো এই ধরনের অঙ্কগুলি, যেগুলিতে এ বি এ প্লাস বি হোল স্কোয়ার এই ফর্মেটে শুরু করা যায়। তো আমরা একটা শিখলে আসলে প্রত্যেকটাই পারবো এগুলি। দেখো এইখানে আমরা এটাকে আসলে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মেটে নিয়ে যেতে চাওয়ার চেষ্টা করবো সবসময়। আমরা জানি যে এ বি এর সামনে একটা 2 দিলেই আসলে 2ab হয়ে যাচ্ছে, আর এখানে একটা 2 এটা মানে আমরা কি জানি আসলে? এটা মানে আমরা আসলে জানি মডুলাস আলাদা আলাদা ভাবেও লিখা যায়। একটু আগে আমরা সূত্র এটা 3 নাম্বার যে প্রমাণটা সেটাতে দেখেছি, এটা লিখে দিব আর কি প্রমাণে। আবার খেয়াল করে দেখো তাহলে এইখানে 2ab এর সাথে a স্কয়ার প্লাস b স্কয়ার যদি আমি যোগ করে দেই তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা জানি যে a স্কয়ার প্লাস b স্কয়ার, আমরা আসলে মডুলাসেরটা প্রমাণ করেছি একটু আগে, যে মডুলাস অফ এটার স্কয়ার মানে স্কয়ার, তার মানে এটার মডুলাসের সাথে আমরা দিলে আমাদের অঙ্কটা আরো সহজভাবে চিন্তা করা যাবে। 2ab ইজ লেস দ্যান ইকুয়াল টু, দেখো আমি মডুলাসের স্কয়ার প্লাস মডুলাসের b স্কয়ার এইটা উভয় পাশে যোগ করে ফেললাম। যোগ করে ফেলার ফলে কি হলো? দেখো এইটা মানে আমি কি লিখতে পারি আসলে? a স্কয়ার লিখতে পারি। আমরা একটু আগে দেখেছি মডুলাস অফ a স্কয়ার মানে আসলে মডুলাস শুধু a স্কয়ার, তার মানে এটাকে আমি আসলে লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো a স্কয়ার b স্কয়ার সূত্র ছোটবেলার সূত্রগুলোই আবার লিখছি, আর কিছুই না। তার মানে এইটা আমি লিখতে পারি মডুলাস অফ a প্লাস মডুলাস অফ b হোল স্কয়ার। খেয়াল করে দেখো এবার এটাকে আমি কি লিখতে পারি? a প্লাস b হোল স্কয়ার ইজ লেস দ্যান ইকুয়াল টু মডুলাস অফ a প্লাস মডুলাস অফ b হোল স্কয়ার। আবার খেয়াল করে দেখো আমরা জানি যে স্কয়ার এবং এর মডুলাস একসাথে লেখা যায়, তার মানে আমি আসলে লিখতে পারি মডুলাস a প্লাস b হোল স্কয়ার। এই হোল স্কয়ারটা জাস্ট এখানে মডুলাস একটা দিয়ে দিলাম। আমরা জানি একটু আগেই প্রমাণ করেছি 2 নাম্বার এটাকে আমি লিখতে পারছি মডুলাস অফ a প্লাস মডুলাস অফ b হোল স্কয়ার। তাহলে ফাইনালি আমি এই দুটো স্কয়ারকে যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের এই প্রমাণটা চলে আসতেছে, প্রুফড। দেখো একদম খুবই সিম্পল প্রমাণ। এখন এই জিনিসগুলাই কিন্তু বিভিন্নভাবে তোমাকে ঘুরায় পেঁচায় দিবে। যেমন একটা প্রমাণ দেখলাম এরকম, যে এখানে দেওয়া আছে মাইনাস, এখানেও দেওয়া আছে মাইনাস, এবং তার সাথে আরেকটা মডুলাস দেওয়া আছে। ধরো এই প্রমাণটা করতে দিল, তাহলে তুমি আসলে কতটুকু চেঞ্জ আসবে তোমার মধ্যে? অঙ্কের মধ্যে আসলে চেঞ্জ খুবই কম, কারণ আমি জানি যে এটা আসলে এটাই লিখবো আমি, তারপর এখানে একটা মাইনাস দিব, এখানে একটা মাইনাস দিব, মানে উভয় পাশে মাইনাস একটা গুণ করে ফেলবো। আর আমরা জানি যে মাইনাস গুণ করার সাথেই এই জিনিসটা কি হয়ে যাবে? আচ্ছা এটা গ্রেটার দেন ইকুয়াল টু, এটা প্রমাণে আছে গ্রেটার দেন, তার মানে মাইনাস গুণ করার সাথেই এটা আসলে গ্রেটার দেন ইকুয়াল টু হয়ে যাবে। খেয়াল করে দেখো আমার তো মেনলি এইটা এবং এটা নিয়ে কাজ, তাহলে এইটাকে আমি এইভাবে করে ফেললাম। এইভাবে করার পরে দেখো আমার এখানে মাইনাস আছে, একইভাবে মাইনাস আছে, এই সাইনগুলি প্রত্যেকটাই উল্টায় গেছে। সাইনগুলির কথা খেয়াল রাখবা সবসময়। এখন খেয়াল করে দেখো আমরা একটু একবারে আস্তে আস্তে নামি, তাহলে এটা মাইনাস হলো, এটা মাইনাস হলো, এটা একইভাবে যোগ করে দিলাম, উভয় পাশে করে ফেললাম। তাহলে এইখানে কি দাঁড়ালো? এখানে দাঁড়ালো আসলে একটা মাইনাস, এবং এইখানেও দাঁড়ালো একটা মাইনাস। এবার খেয়াল করো যেহেতু এখানে স্কোয়ার আছে, তাহলে আমরা আসলে এটাকে কি লিখতে পারি? আরেকটা মডুলাস দিয়ে দিতে পারি। দেখো এখানে একটা মাইনাস আছে, তার মানে এখানে একটা মডুলাস দিয়ে দিতে পারি, কারণ স্কোয়ার এটার মডুলাস প্লাস এইটা ছাড়াও মডুলাস ছাড়াও যদি আমরা চিন্তা করি তাও সেম জিনিস। আমি আসলে এর আগের অঙ্কে প্লাসের
জন্য এখানে দেখো আমি যখন এটা সরাই দিছি, এখানে শুধু প্লাস সাইনটা রেখে দিছিলাম, সেই ক্ষেত্রে কিন্তু আমি আরেকটা মডুলাস সাইন দেই নাই। তুমি দিয়ে দিতে পারো, তাও যদি তোমার প্রমাণ ওইরকম চাই তাহলে একটা মডুলাস দিয়ে দিবা, কোনো সমস্যা নেই। তাহলে একইভাবে খেয়াল করো, তাহলে এখানে একটা কি সূত্র পড়ে গেল, মাইনাস, তার মানে এখানে একটা কি সূত্র পড়ে গেল, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র পড়ে গেল। তার মানে এই যে মাইনাসটা, জাস্ট এইটা আর এইটা যদি তুলে দাও তাহলে আলটিমেটলি কোনটা দাঁড়াবে, এইটাই দাঁড়াবে। তাহলে দেখো এইখানে আমরা আরেকটা প্রমাণ শিখে ফেললাম। তাহলে কাজ কি, এই ধরনের প্রমাণগুলির ক্ষেত্রে এই জিনিসটাই জাস্ট একটু ড্রাইভ করা। আবার এই যে ধর্মগুলি তুমি শিখছো, এই ধর্মগুলোর উপর বেস করেও কিন্তু বেশ কিছু প্রমাণ চলে আসতে পারে। যেমন ধরো আরেকটা প্রমাণ যদি আমরা এই ধর্মের ক্ষেত্রে চিন্তা করি, ধরো একটু আগে তুমি কি প্রমাণ করলা যে মডুলাস অফ এ প্লাস বি এর মানটা সব সময় কার থেকে ছোট হবে, মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি। এখন তোমাকে বললো যে আচ্ছা ঠিক আছে এটা ওকে, এখন তোমাকে বললো যে এইটার এখানে মাইনাস আছে, এইটা এবার প্রমাণ করো। তাহলে তুমি আসলে কি করবা, তুমি খেয়াল করে দেখো, তুমি এইটা প্রমাণ করেছো, তুমি এটা জানো যে a প্লাস বি এর মডুলাস ইজ লেস দ্যান ইকুয়াল টু a এর মডুলাস প্লাস বি এর মডুলাস, এটা তুমি জানো। এবার খেয়াল করে দেখো তো এই জিনিসটাকে ওইভাবে চিন্তা করা যায় কিনা। যেমন অঙ্কটা যদি আমি শুরু করি, অতএব দেখো a মাইনাস বি, খেয়াল করো এই জিনিসটা আমি কি এটাকে লিখতে পারি, এটাকে লিখতে পারি এইভাবে, দেখো a প্লাস মাইনাস বি। খেয়াল করো তার মানে এই বি এর মানটা এখানে কি এবার মাইনাস বি, হুইচ ইজ আমরা জানবো যে লেস দ্যান ইকুয়াল টু কি, লেস দ্যান ইকুয়াল টু আসলে এইটা, যার বি এর জায়গায় কি হবে মাইনাস বি হবে। জাস্ট এই অঙ্কটার সাথে এই অঙ্কটার ডিফারেন্সটা কোথায়, ডিফারেন্সটা হচ্ছে বি এর জায়গায় জাস্ট একটা মাইনাস বি দেওয়া, আর কোনো পার্থক্য নেই। তার মানে এটা দাঁড়াচ্ছে এ মডুলাস প্লাস মাইনাস বি এর মডুলাস। তাহলে খেয়াল করে দেখো তো এই জিনিসটাকে আমি আসলে কি লিখছি, এই জিনিসটা তো আমার এই জিনিসটাই, তার মানে এটা দাঁড়াচ্ছে এ মাইনাস বি এর মডুলাস ইজ লেস দ্যান ইকুয়াল টু, দেখো মাইনাসের মডুলাস করলে কি হয় প্লাস হয়ে যায়, তার মানে এটা এ প্লাস বি এর মডুলাস। তার মানে এটারও প্রমাণ আমরা শিখে ফেললাম। তাহলে দেখো এই যে ধর্মভিত্তিক তোমাদের আলোচনাগুলি শিখলাম আমরা, খেয়াল রাখবে এগুলিকে বিভিন্নভাবে ঘুরায় পেঁচায় বিভিন্ন অঙ্ক দিতে পারে। তাহলে এগুলি শেখার ক্ষেত্রে তোমার নিজের মেধা খাটায় তোমার এই যে ধর্মগুলি আমরা শিখলাম, এই ধর্মগুলিকে সবসময় বিভিন্ন সময় ব্যবহার করার চেষ্টা করবো, তাহলে এই ধরনের অঙ্কগুলি আমরা পেরে যাব। এরপর খেয়াল করো আমরা আশা করছি ধর্মগুলি শিখে ফেলেছি। এবার আমরা এখান থেকে আসলে অঙ্ক আসলে খুব কঠিন কিছু আসলে আসার মতো নাই, তারপরেও আমরা কিছু অঙ্ক একটু প্র্যাকটিস করে ফেলি। যেমন মডুলাস থেকে ধর্মগুলি আমরা শিখলাম, এখান থেকে লিখিত আসতে পারে, আবার তোমার অঙ্ক আসতে পারে, মান নির্ণয়গুলি আসতে পারে। এখন মান নির্ণয় কি এখন আর শেখানোর দরকার আছে, কারণ এগুলি তো খুবই সহজ। ধর এরকম দিবে 13 মাইনাস মাইনাস 4 প্লাস 4 মাইনাস 7 এভাবে দিবে। তো এগুলির মান আসলে আমরা জানি, এগুলি খুবই সহজ, যে ভাই এটার মান আসলে 13, এটার মানে হচ্ছে মডুলাসের -4 মানে +4 প্লাস -3 এর মডুলাস মানে +3। আসলে এগুলি আসলে যোগ বিয়োগের অঙ্ক, এগুলি আসলে পারার কিছু নেই, তো মান নির্ণয় এগুলো আমরা সহজেই পেরে যাব। এখানে আরেকটা ইম্পর্টেন্ট টপিকস আছে, সেটা হচ্ছে মডুলাসের সাথে পরমাণের যে রিলেশনগুলি, সেই রিলেশনগুলোকে ঠিকমতো বুঝতে হয়। যদি ওগুলি ঠিকমতো বোঝা না যায় সেই ক্ষেত্রে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। তো আমরা সেই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করব, যে মডুলাস এবং পরম মানের যে রিলেশনগুলি, পরম মান তোমাকে বলবে যে মডুলাসকে পরম মানে প্রকাশ করো বা পরম মানকে মডুলাসে প্রকাশ করো, দুইটাই বলতে পারে। তো দেখো আমরা একটা অঙ্ক দিয়ে আগে চিন্তা করি, আমরা এখানে কি কি ভুল করি সেটা একটু খেয়াল করার চেষ্টা করব। ধরো 2x + 1 এটাকে দিল লেস দ্যান ইকুয়াল টু 3। দেখো এখানে এই অঙ্কগুলির ক্ষেত্রে সবাই আমি দেখেছি কোনো সমস্যা হয় না, সবাই এই অঙ্কগুলি পারে। কারণ এই অঙ্কগুলি কিভাবে করতে হয় আমরা জানি, যে 3 is less than 2x + 1 is less than -3 is less than +3, মানে এটা এই মানটা এর থেকে ছোট এবং এর থেকে বড় এবং এর থেকে ছোট, এইভাবে আমরা প্রকাশ করি। এবং এগুলি আমরা সিম্পল জিনিস, এগুলি আমরা জানি। এখন এইগুলি করার সময় কোনো সমস্যা না, সিম্পল ভাবে ক্যালকুলেশন করে অঙ্ক করে ফেলে আসে। 2 নাম্বার কনসেপ্টটা একটু খেয়াল করার চেষ্টা করো। আমি নিজে যখন নরডমে ছিলাম, জওহরলাল স্যার যখন আমরা ওই গ্রাম থেকে যখন প্রথম আসলাম ইন্টারমিডিয়েটে, তখন এইখান থেকে কিছু অঙ্ক আসছিল, এবং আমার আজীবন খেয়াল থাকবে এই অঙ্কগুলিতে আমরা কি কি ভুল করি সেই জিনিসগুলো একটু ভালো মতো খেয়াল করার চেষ্টা করবো। ভুল করি কোথায়, এই লেস দ্যান সাইন থাকলে আমরা কিন্তু ভুল করি না এবং এইভাবে লিখি,
এবং এই অঙ্কটা যদি এইভাবে দিয়ে দিত যে টয়েস এক্স প্লাস ওয়ান গ্রেটার দেন 3, অনেক ছেলে মেয়ে এই ধরনের অঙ্কগুলিতে ভুল করে চলে আসে। যেমন এটার অঙ্কের আসলে মান কত আমরা একবারে লিখে ফেলি। এটা আসে, এখানে আসে কত, -4 is less than twice x is less than 2. That means -2 is less than x is less than 1. আমরা এটা মান আমরা সহজে বের করতে পারছি। এবার অনেক ছেলে মেয়ে এই জিনিসটাকে কি ভুল করে জানো? ভুলগুলি আগে খেয়াল করার চেষ্টা করো। ভুলগুলি হচ্ছে এরকম যে -3, আচ্ছা গ্রেটার দেন আছে, তাতে কি এটা লেস দেন টয়েস এক্স প্লাস 1 ইজ গ্রেটার দেন 3, মানে এইখানে লেস দেন ছিল সে একবার এইভাবে লিখছে, আবার গ্রেটার দেন সাইন ছিল তখন সে এইভাবেই লিখছে। এটা কি আসলে ঠিক আছে কি নাই আমরা খেয়াল রাখবো। এগুলো আসলে এটা বিরাট বড় একটা মিস্টেক। খেয়াল করে দেখো, কোনো একটা ভ্যালু, কোনো একটা জিনিসের ভ্যালু খেয়াল করে দেখো তো। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. পৃথিবীতে যে কোনো একটা জিনিসের ভ্যালু, যে এটা কি 3-এর থেকে বড় হতে পারে কিন্তু -3 এর চেয়ে ছোট, এটা কি হওয়া সম্ভব? মানে একই জিনিসের ভ্যালু, মানে এক ব্যাপারটা এরকম যে তুমি একজন মানুষ আছে যার বয়স হচ্ছে 20 বছর, তার থেকে হচ্ছে ছোট কিন্তু 50 বছরের একজন লোকের চেয়ে বড়, এটা কি সম্ভব? এটা আসলে সম্ভব না। তার মানে হয় এটা হবে, না হয় এটা হবে। যে জিনিসটা তোমাকে কিন্তু 9-10-এ শেখানো হয়েছে যে এই অঙ্কগুলি আসলে করার সিস্টেমই একটা, এইটা যেটা শেখানো হয়েছে সেটা আসলে খুব সিম্পল ভাবে তাড়াতাড়ি করার জন্য, কিন্তু এইটা কিন্তু আসলে সিস্টেম না। সিস্টেম কোনটা? যে তুমি এই মডুলাসকে কয় ভাবে চিন্তা করতে পারো। একটা হচ্ছে অঋণাত্মক হলে চিন্তা করতে পারো। অঋণাত্মক হওয়া মানে কি? অঋণাত্মক মানে এটার মানে হচ্ছে পজিটিভ। আরেকটা হচ্ছে ঋণাত্মক হলে তুমি চিন্তা করতে পারো। তাহলে অঋণাত্মক হলে কি হয়, যে টয়েস এক্স প্লাস 1 এর মানটা হচ্ছে গ্রেটার দেন 3, তার মানে এক্স গ্রেটার দেন হচ্ছে 1। আর ঋণাত্মক হলে কি হবে? ঋণাত্মক হলে আমরা জানি যে ভাই এটার পুরোটাকে আমরা নেগেটিভ চিন্তা করতে হবে, যে মাইনাস টয়েস এক্স প্লাস 1 ইজ গ্রেটার দেন 3, দ্যাট মিনস টয়েস এক্স প্লাস 1 ইজ লেস দেন -3, তার মানে এক্স ইজ লেস দেন -2। সেই ক্ষেত্রে এইটা এবং এই ভ্যালুটা একই সাথে গ্রহণযোগ্য নয়। তার মানে তুমি আসলে চিন্তা করবে, আনসারটা হবে এইভাবে যে x ইজ গ্রেটার দেন 1, অথবা এটাকে আসলে চিন্তা করা হয় অথবা দিয়ে, যে হয় এটা হবে, না হয় এটা হবে, একসাথে দুইটা হওয়া সম্ভব না। শুধুমাত্র যে এই অঙ্কগুলির ক্ষেত্রেই তুমি এটা চিন্তা করছো তা কিন্তু না, সব ধরনের অঙ্কের ক্ষেত্রেই এইটাই হচ্ছে সিস্টেম। মানে তোমার একটা লেস দেন সাইন আছে, তুমি এইভাবে করছো। এখন যদি এই পরীক্ষা হলে ধরো এইটা অঙ্ক চলে আসলো, একটু আরেকটু চেঞ্জ করে দিয়ে আসলো, মনে করো একটা অঙ্ক দিল, ধরো এরকম, এই অঙ্কটা পেলাম একটু আগে, ধরো x-4 ইজ লেস দেন ধরো 9, ধরো এই অঙ্কটা আসলো। এখন লেস দেন ধরো আছে, লেস দেন থাকলেই কি তুমি এটাকে এখন ওই ইয়েভাবে চিন্তা করতে পারবে, একসাথে লিখতে পারবা? লিখতে পারবা না। কেন পারবা না? কারণ এটা আসলে এইভাবে চিন্তাই করা যাচ্ছে না যে কি করবো আসলে। এই ধরনের অঙ্কগুলি সব সময় একটাই কাজ, যে একটাবার তুমি চিন্তা করবো অঋণাত্মক হলে, অঋণাত্মক হলে কি মানে কি, যে মডুলাস যে অংশটুকু আছে সেই অংশটুকুকে তুমি আসলে পজিটিভ প্রথমে ধরো। তাহলে পজিটিভ আসলে ধরলে কি হবে, 2 ইজ লেস দেন ইকুয়াল টু x -4 ইজ লেস দেন ইকুয়াল টু 9। বাকি অংশ তো আগের মতোই, এই 4টা এই পাশে গেলে হবে 6 ইজ লেস দেন x লেস দেন ইকুয়াল টু 30। এখানে অঋণাত্মক হলে আমরা এটা পাচ্ছি, এবং তাহলে এখান থেকে আমরা জাস্ট আরেকটু চিন্তা করব, ঋণাত্মক হলে আমরা এটা কি পাবো। ঋণাত্মক হলে জানি আমরা এই মডুলাস অংশটুকুকে জাস্ট একটা মাইনাস দিয়ে দিব, যে x -4 is less than equal to 9 is less than equal to 2। এবং আমরা যখন উভয় পাশে মাইনাস গুণ করি তখন কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি নিজেও অনেক সময় ভুল করে আসি, সেটা হচ্ছে এই সাইনগুলি কিন্তু উল্টায় যাবে। তো এগুলো কিন্তু খেয়াল রেখে করতে হবে, যে মাইনাস হলে এখানে -2 is greater than equal to x -4 is greater than equal to -9। তাহলে তুমি পাচ্ছ কি, এই 4টা এই পাশে নিয়ে আসলে -2 + 4 is greater than or equal to x -4 + 4, উভয় পাশে আমরা একই জিনিস যোগ করছি, -4 + 4 -9 + 4। তাহলে এখানে পাচ্ছি আমরা 2 is greater than or equal to x is greater than or equal to -5। তার মানে x এর মানটা এর থেকে বড়, তার মানে -5 is less than equal to x is less than equal to 2। তাহলে আমরা এখান থেকে এইটা যেমন একটা আনসার পেলাম, এটাও একটা আনসার পেলাম। তার মানে তুমি যখন আনসার লিখবা তখন কিন্তু তোমার আনসারটা লিখতে হবে এইটা অথবা এই জিনিসটা। তার মানে x is 6 is less than x is less than equal to 13, অথবা আনসারটা হচ্ছে -5 is less than equal to x is less than equal to 2। অথবা তুমি এই জিনিসটা এইভাবেও লিখতে পারো যে 6 থেকে 13 পর্যন্ত ইউনিয়ন
-5 থেকে 2 পর্যন্ত এই জিনিসটা এইভাবেও লেখা যায়। তাহলে এই ধরনের অঙ্কগুলি যদি আসে আমরা খেয়াল রাখবো ওয়ে শুধু একটাই, যেটা 19-এ শিখে এসেছি, সেই সিস্টেমটাই তোমরা জাস্ট ইউজ করবো, যে ঋণাত্মক হলে অঋণাত্মক হলে, তাহলে তোমার অঙ্কগুলিতে কোনো ভুল হবে না। আবার দেখো তোমার ধরো এই অঙ্কটা এখানে 3 নেই, 3 না থেকে ধরো এখানে যদি দিয়ে দিত যে x-1 এর মডুলাস, ধরো এরকম দিল, এখন তুমি যদি ওই জিনিসটা করো সেক্ষেত্রেও কিন্তু ভুল হওয়ার সুযোগ আছে। সেক্ষেত্রেও আমরা খেয়াল রাখবো কোনো অঙ্কই শুধু ওই লেস দেন সাইন এবং ডানে একটা নাম্বার ছাড়া কোনো অঙ্কেই আসলে তুমি কখনোই এই জিনিসটা করবা না যে এটা লেস দেন এটা লেস দেন এটা, মানে এইভাবে করা যায় না। সবকিছু অঙ্কই আসলে ঋণাত্মক অঋণাত্মক ধরে অঙ্ক করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ, সেই ক্ষেত্রে ভুলের কোনো সম্ভাবনা থাকবে না। আবার খেয়াল করে দেখো আরেকটা জিনিস তোমাদের একটু বলে দিই, এগুলি এখন পারা যাবে আশা করছি, কনসেপচুয়াল আর কোনো প্রবলেম হবে না। আর একটা জিনিস মাঝে মধ্যে আসে, সেটা হচ্ছে পরম মান থেকে মডুলাস, মডুলাস থেকে আবার পরম মান। আমরা যদি পরম মান থেকে ধরো একটা অঙ্ক ধরো এইভাবে দিল, যে উল্টায় দিল, মানে যে আমরা এতক্ষণ থেকে ছিলাম মডুলাস থেকে পরম মানে ইয়াতে চলে গেলাম, এখানে অসমতাতে চলে গেলাম। আবার যদি অসমতা থেকে যদি আবার মডুলাসে নিয়ে আসতে বলে, সেই ক্ষেত্রে আমরা আসলে কি ধরনের, আমি আসলে এতক্ষণ ধরে পরম মান লিখছিলাম, এটা আসলে পরম মান না, এটা আসলে অসমতার মাধ্যমে প্রকাশ, অসমতাতে চলে যাওয়া। অথবা অসমতা থেকে আবার যদি মডুলাসে আসতে বলে সেই ক্ষেত্রে কিন্তু বলতে পারে। সেই ক্ষেত্রে ধরো একটা অঙ্ক এইভাবে বলবে যে 1 ইজ লেস দেন x ইজ লেস দেন ধরো দিল 5, তাহলে এই অঙ্কটাকে যদি তুমি পরম মান আকারে প্রকাশ করতে হয় বা হচ্ছে মডুলাস আকারে প্রকাশ করতে হয়, সেই ক্ষেত্রে আমরা আসলে কি করব, আমরা খেয়াল রাখবো এই দুইটার যোগফল ভাগ 2, মানে দুই পাশে যে দুইটা আছে তাদের ভাগফলকে 2 দিয়ে ভাগ করলে যেই জিনিসটা আসবে সেই জিনিসটা উভয় তিনটা থেকেই মাইনাস করে দিতে হবে। দিলে কি সুবিধা খেয়াল করে দেখো, যে আমি 3টা থেকে যদি 3 মাইনাস করে দেই, তাহলে দেখো 1 - 3 ইজ লেস দেন x - 3 ইজ লেস দেন 5 - 3, তাহলে দেখো যে এখানে চলে আসছে কত, -2 ইজ লেস দেন x - 3 ইজ লেস দেন +2। তাহলে খেয়াল করে দেখো, তাহলে আমরা এই জিনিসটাই তো আসলে খেয়াল করো, আমাকে যদি একটা অঙ্ক বলতো যে x - 3 ইজ লেস দেন, এর মডুলাস হচ্ছে লেস দেন 2, তাহলে তুমি আসলে কি লিখতে, যে -2 ইজ লেস দেন x - 3 ইজ লেস দেন 2। আলটিমেটলি এই জিনিসটা যদি এইটা লেখা যায় তাহলে এইটাকে এই জিনিসটা লেখা যাবে। তার মানে আমরা আসলে এই কাজটাই এখানে করবো, যেটাকে আসলে লেখা যায় কি x - 3 এর মডুলাস ইজ লেস দেন 2। তাহলে দেখো এই যে অসমতাটা, এই অসমতাটা আসলে মডুলাসে আমরা কনভার্ট করে দিলাম, পরম মান দিয়ে প্রকাশ করলাম। তাহলে একইভাবে তোমার যদি অঙ্ক আসে এই ধরনের অঙ্ক, তাহলে সবগুলো অঙ্ক এইভাবেই করবা। আরেকটা জিনিস মাথায় রাখো, দেখো এটা কিন্তু নির্দিষ্ট একটা ব্যবধির মধ্যে হওয়ার কারণে তুমি এই জিনিসটা এইভাবে করতে পেরেছো, কিন্তু এই অঙ্কগুলিকে কিন্তু তুমি আবার ব্যাক করতে পারবে না চাইলেই, কারণ এগুলির ক্ষেত্রে দেখো x ইজ গ্রেটার দেন 1, এটা আসলে কোন দিকটা মিন করে, 1 এর পরের বড় সংখ্যাগুলি তুমি আসলে নির্দিষ্ট লিমিট জানো না, ফলে এই অঙ্কগুলিকে কিন্তু এইভাবে উল্টা দিকে যাওয়া যায় না। কিন্তু একমাত্র এই ধরনের অঙ্কগুলি যেগুলি একটা নির্দিষ্ট ব্যবধির মধ্যে আছে, সেই অঙ্কগুলি তুমি চাইলেই উল্টায় পরম মানে চলে আসতে পারো। আমরা বেশ কিছু জিনিস শিখলাম যেগুলি আমাদের পরম মানের সমাধান আকারে কাজে লাগবে, সমাধান বা সংখ্যা রেখা দেখাও এই ধরনের জিনিসগুলিতে কাজে লাগবে। তার সাথে আরো এক ধরনের কনসেপচুয়াল অঙ্ক, খুবই সিম্পল আগেরগুলির মতোই, কিন্তু তারপরেও কিছু ভুল সবাই করে, এই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করি। আমরা 4 নাম্বার আরেকটা কনসেপ্ট দেখি। ধরো এইভাবে দেওয়া থাকে কিছু মডুলাস দিয়ে, ধরো এইভাবে দেওয়া আছে 3x + 1, একটা অঙ্ক তোমাদের রুয়েটে এসেছিল, এই অঙ্কটি গ্রেটার দেন অর ইকুয়াল টু 5, ধরো এই অঙ্কটা দেওয়া আছে। দেখো যদি এই ফরম্যাটে কোনো অঙ্ক থাকে সেই ক্ষেত্রেও ওই একই কাজ ধনাত্মক অঋণাত্মক হয়ে অঋণাত্মক এবং ঋণাত্মক ধরে অঙ্কটা তোমাকে করতে হবে। যদি খেয়াল করো, তুমি যদি দেখো যে এটা আবার সহজভাবেই হচ্ছে, যেমন আমরা এই অঙ্কটার ক্ষেত্রে হয়তো প্রবলেম হচ্ছে না, কেন, কারণ হচ্ছে যদি আমরা জানি যে নিচেরটাকে যদি আমরা উপরে উঠাই, এটা খেয়াল রাখবা, নিচেরটাকে যদি উপরে উঠাই, যদি এটার সমাধান চায়, এটার সংখ্যা রেখা চায়, তাহলে যেটা করতে হবে এইটাকে উপরে উঠালে এটাকে নামাই দিতে হবে। আমরা জানি যে সেই ক্ষেত্রে আসলে হবে, দাঁড়াবে কি, যে 3x + 1 ইজ লেস দেন অর ইকুয়াল টু 1/5, জাস্ট এতটুকু চেঞ্জ হবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এরকম একটা জিনিসের যদি সমাধান আসে সেই ক্ষেত্রে তোমার মাথায় রাখতে হবে যে আমরা জানি যে 1/something, 1/ যদি 0 হয়ে যায় নিচে, তাহলে সেটাকে আমরা বলি অসীম, সেই ক্ষেত্রে সমাধান আসবে না। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কিন্তু যদি উল্টাও একটা জিনিস মাথায় রাখতে হবে, যে নিচে 0 আসে এমন কোন x এর মান বসানো যাবে না। তাহলে এখানে ওইটা সাইড নোট আকারে চিন্তা করতে হবে, যে মাইনাস, দেখো 1/3 যদি বসাও তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, তার মানে এইটা উল্টানো যাবে তখনই যদি নিচের ভ্যালুটা 0 না হয়। তাহলে এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে। এখন
এর হওয়ার পর এখন যদি তুমি সমাধান করতে যাও, আমরা জানি যেহেতু এখানে লেস দ্যান ইকুয়াল টু সাইন আছে, অতএব আমাদের আলাদা আলাদাভাবে অঋণাত্মকের জন্য করার দরকার নেই। আমরা নর্মাল ভাবে করে ফেলতে পারি যে 1/5 এর মাইনাস ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 3x প্লাস 1 ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 1/5। আমরা এই জিনিসটা লিখে ফেলতে পারি। এবার খেয়াল করে দেখো, আমরা 1 মাইনাস করে দিই, তাহলে -1/5 minus 1 is less than equal to 3x is less than equal to 1/5 minus 1। যদি এটা সমাধান করি, দেখো এটা 5 একে 5, তার আছে 6/5 আসতেছে, তার মানে -6 divided by 5 is less than or equal to 3x is less than or equal to 5 minus 1, that means -4/5। তাহলে খেয়াল করো, এবার যদি আমরা 3টাকে ভাগ করে দিই, এখানে 2 কেটে যাচ্ছে, তার মানে এখানে দাঁড়াচ্ছে 2/5 is less than or equal to x is less than or equal to -4/15। এবং সবগুলিতেই শর্তটা কি, x not equals to -1/3। এখন খেয়াল করো, অনেকেই কিন্তু এটাকে আনসার দিয়ে চলে আসবে যেখানে x not equals to 1/3। এই জিনিসটা আমরা মাথায় রাখবো যে যদি এইটা এইভাবে আনসার দিয়ে আসো তাহলে ঠিক আছে, এইটা অবশ্যই লিখে দিয়ে আসতে হবে। এখন তোমাকে যদি সংখ্যা রেখায় দেখাতে বলে বা তোমাকে যদি বন্ধনীর মাধ্যমে প্রকাশ করতে বলে, আর তুমি যদি, আমরা জানি যে এই জিনিসটা বন্ধনীর মাধ্যমে যদি আনসার লিখে দিয়ে আসতে বলে, তুমি হয়তো লিখে দিবা যে -2/5 থেকে -4/15 পর্যন্ত এই আনসারটা দিয়ে আসলাম। এখন তোমাদের আমি একটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে বন্ধনীর ব্যবহারটা শেখাবো। খেয়াল করে দেখো যে এইটা মানে হচ্ছে যে এইখান থেকে এই পর্যন্ত হলে শেষ। যদি বন্ধনী বলে থার্ড ব্র্যাকেট যদি লিখো, তার মানে ওই ভ্যালুটা সহ যদি তোমার ইকুয়াল সাইন থাকে তাহলে এখানে থার্ড ব্র্যাকেট দিবা, আর যদি ইকুয়াল সাইন না থাকে তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এখন তুমি এইটা লিখলে যে এখানে ইকুয়াল আছে, এখানেও ইকুয়াল আছে, এবং এত থেকে এত এর মধ্যে ভ্যালু, তাহলে দুইটা থার্ড ব্র্যাকেটের মধ্যে দিলেই হয়ে গেল। কিন্তু এটা যদি আনসার লিখে দিয়ে আসো তাহলে একটা বিরাট বড় ভুল হয়ে যাবে। কেন ভুল হবে? কারণ তুমি এই যে লিখছো যে x not equals to -1/3, এই জিনিসটা একটু ভালো মতো খেয়াল করো। তুমি যদি সংখ্যা রেখায় দেখাও, সেই ক্ষেত্রে খেয়াল করো, আমরা ভ্যালুগুলির সম্বন্ধে একটু আন্দাজ নেওয়ার চেষ্টা করবো যে আসলে ভ্যালুগুলি কেমন। দেখো এই ভ্যালুটা হচ্ছে, দেখো 20 চিন্তা করো, 20/5 দ্যাট মিনস 0.4 একটা ভ্যালু। দেখো এখানে যদি 0 চিন্তা করো, আমি জানি এই ভ্যালুগুলি সবগুলি মাইনাস, যেহেতু এই দিকে সবচেয়ে ছোট যেটা সেটা এখানকার মাইনাসটা এইখানে থাকবে। এখানকার মধ্যে দেখো 4/15, এটা 4/16 টাইপের চিন্তা করো, তার মানে 0.25 আসলে এটা। তাহলে 0.25 এইটা আসলে সবার আগে থাকবে, কারণ এইটা এই তিনটার মধ্যে সবচেয়ে ছোট। খেয়াল করে দেখো 0.25, এটা মানে 0.25, যেটাকে আমি আসলে লিখছি 0.25/26 হবে আর কি। তাহলে এটা দাঁড়াচ্ছে -4/15। এরপরে খেয়াল করো 1/3, এই ভ্যালুটা কত? এই 1/3 মানে হচ্ছে 0.33, এটা আমরা জানি, তার মানে এর পরের ভ্যালুটাই আসলে 1/3। আবার খেয়াল করে দেখো তারপরের ভ্যালুটা কিন্তু 0.4, দেখো 2/5, 20/5 মানে 0.4। এই ভ্যালুগুলি কিন্তু আন্দাজ অথবা তুমি ক্যালকুলেটর দিয়েও বের করে নিতে পারো। তাহলে দেখো এইখানে দাঁড়াচ্ছে -2/5। তাহলে খেয়াল করে দেখো এই যে ভ্যালুটা, আমরা জানি যে আমরা এইটাকে লিখি আমরা আসলে ভরাট বৃত্ত, তাই না? এটাকে লিখি আমরা ভরাট বৃত্ত, আর এই জিনিসটাকে আমরা কি লিখি, এটাও আমাদের ভরাট বৃত্ত, কিন্তু এইটা ফাঁকা বৃত্ত, কারণ এই ভ্যালুটা নেওয়া যাবে না। ফলে তুমি যে লিখেছিলে এত থেকে এত এর মধ্যে ভ্যালুটা, সেটা কিন্তু এখানে লেখা যাচ্ছে না। তাহলে যদি কোনো ভ্যালু যদি মাঝখানে পড়ে, তাহলে তোমার ব্র্যাকেটের ব্যবহারটা কিন্তু ঠিক মতো লিখতে হবে, এবং নৈবিত্তিক এই ধরনের অঙ্ক আসতে পারে। দেখো এই অঙ্কটা কিভাবে লিখবা, যেভাবে এটার আনসার হবে যে -2/5 থেকে শুরু করে -1/3 পর্যন্ত। আবার এই 1/3 পর্যন্ত কিন্তু দেখো এইখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, কারণ এই ফার্স্ট ব্র্যাকেট মানে হচ্ছে ওই ভ্যালুটা ছাড়া। আবার খেয়াল করো, আবার ইউনিয়ন, আবার ফার্স্ট ব্র্যাকেট -1/3 থেকে, দেখো এইখান থেকে এই পর্যন্ত ভ্যালুগুলি নেওয়া যাচ্ছে, কিন্তু এক্স্যাক্টলি এই ভ্যালুটা ছাড়া। এক্স্যাক্টলি ছাড়া যদি আনতে বলে তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে ফেলবা। তাহলে আমার এখানে দাঁড়ানো কি, -1/3 থেকে -4/15 পর্যন্ত, এবং এখানে আমরা দেখব থার্ড ব্র্যাকেট। তার মানে তোমার এই অঙ্কটির আনসার হবে এইভাবে লিখতে হবে। তাহলে এই ধরনের অঙ্ক যদি আসে, সেই ক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে যে ভ্যালু যেটা আছে সেটা সমাধানের সময় এই জিনিসটা আনসার লিখে দিয়ে আসা যাবে না। দেখতে হবে যে এইটার নিচে 0 আসার যে মানটা, সেটা এর মাঝখানে চলে গেছে কিনা। একইভাবে দেখো আমরা 4 নাম্বার আরেকটা কনসেপ্ট দেখে ফেললাম। এই কনসেপ্টের অঙ্ক কিন্তু বেশ কিছু অঙ্ক বারবার আসে, তাহলে এই অঙ্কগুলি আমরা একটু দেখার চেষ্টা করব। এবার আমরা আরেকটা কনসেপ্ট দেখার চেষ্টা করি, একই ধরনের সমাধান। আসলে
অসমতার সমাধান জিনিসটা নিয়ে অনেকেরই বেশ কিছু কনসেপচুয়াল প্রবলেম হয়, সেগুলি একটু একটু করে একটু দেখার চেষ্টা করি। প্রথমে খেয়াল করো, অসমতার সমাধান এটা আসলে 5 নাম্বার আরেকটা কনসেপ্ট দিয়ে আমরা অঙ্কটা করি, কারণ এই অসমতার সমাধানটাই আসলে কি তোমার আসলে মডুলাসের অঙ্কগুলা দিয়েও দিতে পারে। যেমন তোমাকে মনে করো বললো যে এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস থ্রি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। ঠিক আছে, তোমাকে বলে এটাকে সমাধান করে, এগুলো তোমরা 19-এ শিখে এসছো, কিন্তু ম্যাক্সিমাম জন এই জিনিসগুলো এখনো ভুল করে। আবার নিচেও দিতে পারে, আবার তোমাকে এটা যেমন অসমতার সমাধান বলতে পারে যে অসমতার সমাধান করো, আবার তোমাকে দিতে পারে কি যে এটার মডুলাস দিয়ে দিতে পারে, দিয়ে বলতে পারে এটাকে সমাধান করো। তার মানে সেই ক্ষেত্রে তোমার জাস্ট একটা পজিটিভ এবং নেগেটিভের জন্য সমাধানটা করে দিয়ে আসতে হবে। আবার প্রথমে আমরা আগে এটা দেখার আগে আমরা দেখি যে এটা অসমতার সমাধানগুলি তোমরা আসলে কিভাবে সমাধান করলে খুব দ্রুত আনসার করা যাবে। খেয়াল করো, তুমি এই ধরনের আনসারগুলি অসমতার সমাধানগুলি তুমি সরাসরি সংখ্যা রেখা দিয়ে করার চেষ্টা করবা। যদি সংখ্যা রেখা দিয়ে সরাসরি করা হয় তাহলে এই ধরনের অঙ্কে কখনোই প্রবলেম হয় না। দেখো, আমরা অনেকে টালি টুলি করে, এগুলি করার দরকার নেই। দেখো ডিরেক্ট অসমতার সমাধান, প্রথমে তুমি আগে দেখবা যেই গুণ আকারে যে জিনিসগুলি আছে সেই জিনিসগুলিকে কোনোভাবে তুমি 0 বানাতে পারো কিনা প্রত্যেকটা টার্ম। তাহলে দেখো, এই টার্মটাকে যদি 0 বানাতে চাও তাহলে এখানে এক্স এর ভ্যালু কত হতে হবে? 1। তাহলে সেটা আগে লিখে ফেলো, এখানে হচ্ছে 1, যেহেতু ইকুয়াল সাইন আছে তাহলে আমরা এটা ভরাট বৃত্ত দিয়ে দিলাম। এবার খেয়াল করে দেখো, আমি যদি পরের অংশটুকুতে যাই তাহলে x প্লাস 3 এটা কিভাবে 0 হয়? এটা -3 বসালে এটা 0 হয়ে যায়। তার মানে ওই ভ্যালুটাও তুমি আগে নিয়ে ফেলো, এটা নিয়ে ফেললাম -3। এখন খেয়াল করে দেখো, তোমার জিনিসটা কয়টা রিজিয়ন, তোমার সংখ্যা রেখাটা কয়টা রিজিয়নে ভাগ হলো? তোমার সংখ্যা রেখাটা 3টা রিজিয়নে ভাগ হচ্ছে। দেখো, একটা রিজিয়ন, দুইটা, তিনটা। এখন তোমার কাজ হচ্ছে 3 রিজিয়নের 3টা ভ্যালু নিয়ে ওই যে তোমার শর্তটা যে সেটার দুইটার গুণফল গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হতে হবে, সেই কনসেপ্টটাকে ঠিক রাখা। তাহলে খেয়াল করে দেখো, এবার এই রিজিয়নের যে কোনো একটা ভ্যালু চিন্তা করো। এই রিজিয়নের যে কোনো একটা ভ্যালু -4 ধরতে পারি। দেখি -4 যদি আমি এখানে বসাই, সেই ক্ষেত্রে যদি এটা ঠিক থাকে তার মানে ওই রিজিয়ন পুরোটাই নেওয়া যাবে। মানে যে কোনো রিজিয়নের একটা ভ্যালু টেস্ট করে যদি নেওয়া যায় তার মানে ওই রিজিয়ন পুরোটাই নেওয়া যাবে, এটা মাথায় রাখতে হবে। এবার খেয়াল করে দেখো, -4 বসানো যায় কিনা। -4 যদি এখানে বসাই, দেখো -4 -1 দ্যাট মিনস -5। আবার এখানে আসতেছে কি, দেখো -4 -1, তাহলে এটাও মাইনাস, এটাও মাইনাস, মাইনাসে মাইনাসে কি চলে আসে? প্লাস। দ্যাট মিনস আমরা জানি প্লাস মানে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। তার মানে এই রিজিয়নটা আসলে নেওয়া যাচ্ছে। তার মানে আমরা একটা কালো দাগ দিয়ে রেখে দিলাম। এবার খেয়াল করে দেখো, এই রিজিয়নের যে কোনো একটা ভ্যালু চিন্তা করো। ধরো এখানে রিজিয়ন 0 আছে, 0 বসাও, 0 বসায় বা 1 যদি -2 বসাও, ক্যালকুলেশন যত 0-র জন্য সহজ হবে, তো 0ই বসাই। এই রিজনের যে কোনো একটা ভ্যালু 0, এই 0 যদি এখানে বসাই তাহলে দেখো 0 -1 দ্যাট মিনস মাইনাস, আর এখানে 0 + 3 মানে প্লাস। দেখো মাইনাসে প্লাসে কি হয়? মাইনাস। আমরা জানি মাইনাস যে কোনো ভ্যালু মানে আসলে লেস দ্যান ইকুয়াল টু 0। তাহলে এই রিজনের আসলে একটা ভ্যালু নিয়ে দেখলাম ওই রিজনের ওই ভ্যালুটা বসানো যাচ্ছে না, তার মানে ওইটা বাদ দিয়ে দিব। এবার খেয়াল করে দেখো, যদি আমরা এই রিজনের যে কোনো একটা ভ্যালু নেই, দেখো ধরো 3 নিলাম, তাহলে 3 নিলে দেখো এখানে আসতেছে 2, এখানে আসতেছে 6। দেখো প্লাসে প্লাসে প্লাস, তার মানে এই রিজনটা আসলে টেস্টেড, মানে এটা নেওয়া যাচ্ছে। তাহলে খেয়াল রাখবা যে যেই রিজনগুলি নেওয়া যাচ্ছে সেটার উপর বেস করে তুমি তোমার আনসারটা লিখে দিবা। তার মানে এটা অঙ্কের আনসার কি হবে? যে ভাইয়া দুইভাবে লিখে দিই একবারে, যে এটা লিখতে পারো এইভাবে যে এর মানটা দেখো -3 এর চেয়ে এই ভ্যালুগুলো কি ছোট, তার মানে x ইজ লেস দ্যান অর ইকুয়াল টু -3। আমরা জানি দুইটা জিনিস যদি দুই পাশে চলে যায় তাহলে এটা আসলে অথবা, এটা কখনোই ইন্টারসেকশন না, মানে এত থেকে এত এর মধ্যে না, এটা ছড়ায় গেছে। তার মানে এটা হচ্ছে এত অথবা x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1, মানে 1 এর চেয়ে বড় ভ্যালুগুলি। এই জিনিসটা ম্যাক্সিমাম টাইম পরীক্ষার সময় যখন সমাধানে আসে তখন কিন্তু তোমার সংখ্যা রেখা দিয়ে এবং ওই যে ব্র্যাকেট ব্যবহার করে আসবে। ব্র্যাকেট ব্যবহার করে আসলে এই অঙ্কটা কিভাবে লিখবে দেখো, খুবই সিম্পল। দেখো থার্ড ব্র্যাকেট, যেহেতু ওই ভ্যালুটা সহ, তার মানে এখানে দাঁড়াচ্ছে 3 -3 থেকে শুরু, এই পাশে কত দূর পর্যন্ত? -ইনফিনিটি পর্যন্ত। এবং খেয়াল রাখবা ইনফিনিটিতে সবসময় ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, কারণ ইনফিনিটির আমরা নির্দিষ্ট কোনো ভ্যালু জানি না। আবার খেয়াল করে দেখো, এটাও একইভাবে দেখো 1 থেকে শুরু কত দূর পর্যন্ত? পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। তার মানে দিস ইজ দ্য আনসার।
তাহলে তুমি এই ধরনের অঙ্কগুলি সরাসরি এইভাবে আনসার তৈরি করবা। এবার দেখো, যদি এখানে অনেকে মনে করতে পারে যে এখানে যদি নিচে ভ্যালু থাকে উপরে ভ্যালু, আসলে যে কোনো ধরনের সমাধান, দেখো ধরো x+3 আর নিচে দিয়ে দিল ধরো x-7, ধরো লেস দেন অর ইকুয়াল টু 0, যে কোনো সমাধান দিকে এই ধরনের, তাহলে এই ধরনের অঙ্কগুলি আমরা আসলে খুব সহজে সমাধান করে ফেলতে পারবো যে এটার এক্স এর ভ্যালুগুলো আসলে কি কি হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে তুমি এটাকে সংখ্যা রেখা চিন্তা করো, তুমি সংখ্যা রেখা দিয়ে এই অঙ্কগুলি সমাধান করে দিয়ে আসবা। সংখ্যা রেখা দিয়ে কিভাবে সমাধান করা যায়, যে বা এইটা না এখানে কি বসালে 0 হয় সেটা আগে চিন্তা করো। প্রথমে এইটা প্রত্যেকটা 0 ভ্যালুর জন্য তুমি আগে পয়েন্টগুলোকে নির্দেশ করে ফেলো। তাহলে প্রথমটা যদি 0 ভ্যালু আনতে হয়, তাহলে এখানে আমরা জানি সেখানে আসলে 1 হলে এটা 0 হবে। আবার খেয়াল করে দেখো, এটা কিসে 0 হয়, এটা 0 হয় আসলে আমরা দেখছি -3 তে 0 হয়, -3 তে 0 হয়। আবার খেয়াল করে দেখো, নিচে 7 বসালে নিচেরটা 0 হয়। এখন একটা জিনিস মাথায় রাখতে হচ্ছে যে এইটা কিন্তু আমি ভরাট বৃত্তে দিতে পারবো না, ফাঁকা বৃত্তে দিতে হবে। কারণ যে আমি 7 কিন্তু এক্স্যাক্টলি এখানে বসাতে পারবো না, কারণ যদি 7 বসাতে তাহলে নিচে 0 চলে আসবে, আর নিচে 0 আসা মানে এটা আসলে অসীম। তাহলে তোমার কাজটা কি, তোমার কাজটা হচ্ছে যে তুমি প্রথমে আগে রিজিয়নগুলি ভাগ করে নিলা। তাহলে দেখো এবার কয়টা রিজিয়ন ভাগ হয়েছে, এবার 4টা রিজিয়নে ভাগ হয়েছে। তাহলে এবার প্রত্যেকটা রিজিয়নের একটা ভ্যালু নিয়ে টেস্ট করো। তাহলে দেখো জাস্ট প্লাস মাইনাস গুলো হিসাব করো, আর কিছু না। তোমার কাজ কি, এটা লেস দ্যান ইকুয়াল টু 0 বানাতে হবে। তাহলে দেখো এই রিজিয়নের যে কোনো একটা ভ্যালু, দেখো -4, ধর -5, -5 যদি এখানে বসাই, তাহলে দেখো এটা মাইনাস, এটাও মাইনাস এবং এটাও মাইনাস, তিনটা মাইনাস গুণ করলে কি হবে, মাইনাস। তার মানে এই রিজিয়নটা আসলে নেওয়া যাবে। আবার খেয়াল করে দেখো, এই রিজনের যে কোনো একটা ভ্যালু নিয়ে টেস্ট করবা। এই রিজনের যে কোনো একটা ভ্যালু কি, ধরো 0 যদি বসে, দেখো এটা আসতেছে মাইনাস, এটা আসতেছে প্লাস, আবার এটা আসতেছে কি, মাইনাস। তার মানে দেখো 0 বসালে এইটা আসে মাইনাস, এইটা প্লাস, আর এটা মাইনাস। তার মানে আলটিমেটলি কি, মাইনাস মাইনাস কেটে গিয়ে এটা আলটিমেটলি প্লাস হয়ে যাচ্ছে। তাহলে প্লাস হওয়া মানে কি, আসলে গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। তাহলে এখানে আছে কি, লেস দেন ইকুয়াল টু 0। তার মানে এই রিজনটা নেওয়া যাচ্ছে না। আবার খেয়াল করো, 1 থেকে 7 পর্যন্ত যে কোনো একটা ভ্যালু নাও এই রিজনের। তাহলে দেখো ধরো 5 যদি এখানে বসাই, দেখো প্লাস প্লাস মাইনাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, মাইনাস গুণ করলে আবার মাইনাস হয়েছে। তার মানে এইটা আলটিমেটলি নেগেটিভ হয়ে যাচ্ছে না, দুইটা প্লাস এবং একটা মাইনাস গুণ করলে নেগেটিভ হয়ে যাচ্ছে। নেগেটিভ মানে কি, লেস দ্যান অর ইকুয়াল টু 0। তার মানে এই ভ্যালুটাও নেওয়া যাবে। আবার এইখানে দেখো 7 এর থেকে বড় একটা হলো 10, ধরো 10 যদি এখানে বসো, দেখো এটা প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস, তিনটা প্লাস গুণ করলে কি হয়, প্লাস হয়ে যায়। তার মানে এটা লেস দ্যান ইকুয়াল টু 0 থাকে না, তার মানে এই শর্তটা মানতেছে না। তার মানে এই রিজনটা নেওয়া যাবে না। তার মানে তোমার আনসার কতটুকু, তোমার আনসার হচ্ছে এতটুকু আর এতটুকু। আনসারটা কিভাবে লিখবা, -3 থেকে ছোটগুলি, তার মানে -3 থেকে -ইনফিনিটি পর্যন্ত, এখানে কিন্তু থার্ড ব্র্যাকেট। আবার খেয়াল করে দেখো, এইখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেটে 1 কিন্তু সহ, কিন্তু তুমি যদি 7-এ থার্ড ব্র্যাকেট দিয়ে আসো তাহলে পুরোটাই ভুল হয়ে যাবে। 7-এ দিতে হবে ফার্স্ট ব্র্যাকেট, কারণ আমি জানি এক্স্যাক্টলি 7 সারা, দিস ইজ দ্য আনসার। একইভাবে তাহলে আমরা জানি এটা এইভাবে আসলে ইজিলি লেখা যাচ্ছে। তাহলে এই ধরনের সমাধানগুলি তোমরা এখন থেকে এই সিস্টেমে করবে। এখান থেকে এই কনসেপ্টটা জানা থাকলে তুমি ডোমেন রেঞ্জগুলি খুব সহজে বের করতে পারবা। আবার এই ধরনের সমাধান থাকলে তুমি যে তোমার মডুলাসের যে সমাধানগুলি আমরা একটু 4টা কনসেপ্ট দেখলাম, সেগুলোও সহজভাবে হবে। কেন, কারণ এইগুলিতেও মডুলাস দিয়ে দিতে পারে। আমরা যদি এটাতে মডুলাস দিয়ে যদি তোমাকে বলে এটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 সমাধান করো, তাহলে তুমি কি করবা, আসলে তুমি আসলে করবা এটা একবার ধনাত্মক হলে, মানে অঋণাত্মক হলে, আরেকবার কি করবা, ঋণাত্মক হলে। অঋণাত্মক হলে এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 থাকবে, মানে এটাই আনসার আসবে। আর যদি ঋণাত্মক হয় তাহলে জাস্ট এইটা সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে যদি সাইনটা চেঞ্জ করে দাও তাহলে তো আলটিমেটলি এর উল্টাটার ইয়েটা আসবে। তার মানে এই জিনিসগুলি সহজে করা যাবে এখন যদি তোমার এখানে মডুলাস দিয়ে দেয়। তাহলে এটা আসলে কখন আসে না, নর্মালি আসে আসলে এগুলি সমাধানগুলি। তারপরেও খেয়াল রাখবা যে সমাধানগুলি জানলে, এই ধরনের অসমতার সমাধান জানলে, যেগুলি অনেকভাবে করছো হয়তো, এইভাবে অসমতার সমাধানগুলি জানলে কি কি সুবিধা, তুমি এগুলো থেকে মডুলাসের সমাধান আসতে পারে, আবার আসতে পারে ধরো তোমার ডোমেইন রেঞ্জ নির্ণয় করার অঙ্কগুলি আসতে পারে। তাহলে আমরা এই সমাধানগুলি মাথায় রাখবো সবসময়। Get your best tutor in a smart way. Download Baidu Academy app.